পুলিশে ভ্যানে ওঠার আগে তটিনী সাপ বলে দিল যে আমি যখন বেরিয়ে আসবো না বাইরে, আপনাদের অবস্থা আমি কি করব আপনারা মনে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে তটিনীর পাশে কেউ নেই। পুরো স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট এখন করাপ্টেড হয়ে গেছে। প্রথমে যেভাবে সৌরভ হয়েছিল, টাকার জন্য নিজেকে বিকিয়ে দিয়েছিল, আর এখন ঠিক প্রত্যেকে এটা তটিনীর মনে হয়েছিল মহিতোষ বাবুর কথা শুনেই। কারণ মহিতোষ বাবু কিছুতেই তটিনীকে একটা ফোন করতে দিচ্ছিল না। সে বারবার তটিনী যে নোংরা কাজটা করেছে সেটা যেন প্রমাণ করার চেষ্টা করছিল। মহিতোষ বাবুর কিসের স্বার্থ? সে তো তটিনীকে সেফগার্ড করার চেষ্টা করবে, কারণ তটিনী পরশুরামের স্ত্রী। সেটা না করে সে কি করলো? সে তটিনীকে সবার সামনে এক্সপোজ করেছিল, সবার সামনে বলে দিল যে তটিনী এই কাজটা করেছে। পরশুরাম বহু চেষ্টা করেছিল, তার স্যারকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু না, কেউ তাদের কোনো কথা শোনেনি, কোনো কথা না। তটিনীর কাছে সমস্তটা জলের মতন পরিষ্কার, সমস্তটা পরিষ্কার যে এই সব কিছুর মধ্যে অনেকে আছে, অনেকে আছে। আর আস্তে আস্তে ভালো মানুষগুলো বিক্রি হয়ে যাচ্ছে টাকার লালসায়, টাকার লোভে। ভালো মানুষগুলো আর ভালো থাকছে না। যেমন মহিতোষ বাবু, মহিতোষ বাবুর মতন একটা ভালো মানুষও আজকে বিজিত লাহেরি, কর্ণ চ্যাটার্জি ওদের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক যেভাবে সৌরভ হয়ে গিয়েছিল সেইভাবে। ওইদিকে বিজিতের তো খুব আনন্দ, কারণ তটিনীকে 7 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। তটিনী পুলিশ ভ্যানে ওঠার আগে পরশুরামের নাম নিল, বলল আমার স্বামী তো আমাকে বার করে নেবেই, কিন্তু সৌরভ আর আপনি, আপনারা কি করে বাঁচবেন দেখুন। কারণ আমি যখন জেল থেকে বেরোবো না, আমি আপনাদের চেয়ারগুলো নড়িয়ে ছাড়বো। আপনাদেরকে আপনাদের ওই চেয়ারে আমি আর বসতে দেব না, কারণ আপনারা ওই চেয়ারে বসার যোগ্যই না। তটিনী কাঁদছে, চিৎকার করছে, কিন্তু কে তার কথা শুনবে? এরা তো এদের পার্টি করতে ব্যস্ত, এরা এদের আনন্দে, এদের তো মহোৎসব লেগেছে না। কারণ তটিনী গাঙ্গুলি জেল কাস্টাডিতে যাচ্ছে, তাও একটা মিথ্যা কেসে তাকে ফাঁসানো হয়েছে। এখন তো মনে হচ্ছে পুরোটাই সাজানো। এইভাবে পরশুরামকে মুক্তাপুর কুসুমপুরে পাঠানোটাও ফাঁসানো। হ্যাঁ বন্ধুরা, কেমন লাগছে পরশুরাম কমেন্ট করে জানান। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।